শ্বেত রোগ ও কুষ্ঠ রোগ ও পাগল হওয়া থেকে বাঁচতে একটি আমল করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1554 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন। এই দোয়াটা আপনি ফজরের নামাজের পরে 3 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বেন। তাহলে ফজরের নামাজের পরে পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। মাগরিবের নামাজের পরে পড়লে পরবর্তী দিন ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ ছাড়া যদি কোনো আমল করেন তাহলে কিন্তু কার্যকর হবে না। অবশ্যই আপনাদেরকে নামাজ পড়তে হবে, কেননা নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি নামাজ না পড়ে যদি আপনি আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আমল আপনি করতে চান, কোরআনী আমল অথবা হাদিসের আমল করতে চান, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। তাহলে আপনি সেই দোয়া থেকে ফায়দা পেতে পারবেন। বিশেষ করে আমরা যে দোয়াটি পড়ব ফজরের নামাজের পরে, খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আমরা অনেকেই জানি। এই দোয়াটা কিন্তু খুবই কার্যকরী একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে চমৎকার হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বলে দিয়েছেন। আল্লাহুম্মা, আপনি কেমন যেন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি, আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনাল বারাসি, কুষ্ঠ রোগ হতে। কুষ্ঠ রোগ, শ্বেত রোগ আমাদের ভিতরে আছে না নাই? শ্বেত রোগ থেকে। ওয়াল জুনুনি, আল্লাহ পাগল হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবং এরপরে আপনি বলছেন ওয়াল বারাসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি, কুষ্ঠ রোগ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। ওয়া মিন সাইয়্যিল আসকাম, সকল ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়েন এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়েন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। অবশ্যই ইসলামে ছোঁয়াছে রোগ নাই, ছোঁয়াছে যে রোগটা আমরা বলি ছোঁয়াছে রোগ নাই, তবে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে আমরা এই দোয়াটা পড়তে পারি, যেহেতু আমরা ফজরের নামাজের পর অনেকেই আমল করি, জিকির আজকার করি, মাগরিবের নামাজের পরে কিছু আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলি জিন্দেগি করতেন এবং আমাদেরকেও আমল শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই আছি আমল করতে চাই না, শুধু নামাজ ফরজিয়াত আদায় করে শেষ করে ফেলে। অনেকে সুন্নত পড়তে চায় না। অনেকে ফোন দিয়ে বলে, হুজুর সুন্নত না পড়লে কি কোনো সমস্যা হবে? সুন্নত না পড়লে কি কোনো সমস্যা হবে? কি ধরনের একটা কথা, একটু চিন্তা করে দেখেন। সুন্নত যদি না পড়েন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু সুপারিশ পাবেন না। সুন্নত আপনি কোনোদিন, আপনি বিভিন্ন ব্যস্ততার ভিতরে ছিলেন, আপনি একদিন পড়তে পারেন না, সেটা ভিন্ন বিষয়। তবে আপনি প্রতিদিন সুন্নত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, সুন্নত পড়তেছেন না, শুধু ফরজ পড়েই আপনি চলে আসেন। অনেক পুরুষ আছে মসজিদে গিয়ে শুধু ফরজ পড়ে চলে আসে। কিভাবে মসজিদ থেকে বের হয়ে যাবে এটার জন্য চিন্তা ভাবনা করে। মহিলারা নামাজটা শেষ করতে দেরি সাথে সাথেই দেখা যাচ্ছে বিভিন্ন কাজের ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। একটু আমল করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করবেন। বিশেষ করে এই আমলটি করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা যদি আপনি ফজর মাগরিবের নামাজের পরে পড়েন, শ্বেত রোগ থেকে, কুষ্ঠ রোগ থেকে, পাগল হওয়া থেকে, সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন।